দেবীপক্ষের প্রাক্কালে রাজপথ ফের নাগরিক সমাজের দখলে। ৬০টির বেশি সংগঠনের ডাকে পিতৃপক্ষের শেষ দিনে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলের সাক্ষী থাকলো কলকাতা। মিছিল থেকে স্লোগান উঠল, বিচার চাই। সকাল 11টার সময় আমার ফোনে একটা কল আছে। ওই কলটা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার মেয়েটা 31 বছর ধরে যে লড়াই করেছিল, এটা তো খুব সহজ ছিল না। আমরা খুবই সাধারণ ঘরের একটা পরিবারের সদস্য। সেখান থেকে আজ মেয়েটা অনেক লড়াই করে আজকে এখানে পৌঁছেছিল। একটা ফোন কল আমাদের সেই জীবনটাকে তছনছ করে দিয়েছে। শুধু আমার মনে একটা কথা এখন সবসময়, 140 কোটি লোকের বাঁচার অধিকার আছে, কিন্তু আমার মেয়ের বাঁচার অধিকারটা এই দুষ্কৃতীরা চিনে দিয়েছে এবং কত যন্ত্রণা তাকে দিয়েছে, অসুস্থ যন্ত্রণা সহ্য করেছে নিচ্ছে। তা সত্ত্বেও আজকে এতদিন হয়ে গেল আমরা কোনো বিচারের কোনো প্রসেস দেখতে পাচ্ছি না। যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রমাণ লোপাটের জন্য হয়েছে। তারা কেন প্রমাণ লোপাট করেছে সেই উত্তর এখনো আমরা পাইনি। তারা নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করেছে। আজকে কেউ যদি সমস্যায় পড়ে, সবার আগে তো পুলিশ তাদের সহযোগিতা করে, কিন্তু পুলিশ আমাদের সহযোগিতা করেনি। উল্টে আমরা যখন আরজিকর পৌঁছেছি আমাদের 3.5 ঘন্টা ওই অবস্থার মধ্যে হসপিটালের সেমিনার রুমের গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে। তখন সেই সময়টা যে কি অস্বস্তিকর ছিল আমি জীবনে কোনোদিন এই জিনিসটা কাউকে বোঝাতেও পারবো না আর ভুলতেও পারবো না। আপনারা সবাই আছেন বলে আজকে দুটো কথা বলতে পারছি। প্রথম দিকে তো আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম। আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। সবাইকে আমি কুর্নিশ জানাচ্ছি এবং যতদিন আমি বিচার না পাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে, তা আপনারা আমার পাশে থাকবেন। আমরা নিশ্চয়ই বিচার পাবো। আপনাদের এই উপস্থিতি সত্যি আমাকে একটু আশার সঞ্চার করে। আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। আমরা অপেক্ষা করছি এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপর আমরা পূর্ণ আস্থা রাখছি। আপনারাও রাখুন। আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি। বিচারটা সহজে পাওয়া যাবে না, সেটা আমরা ভালোই বুঝতে পারছি। যে স্বাস্থ্য দপ্তরের অধীনে আমি মেয়েটাকে আর্জি করে দিয়েছিলাম, যে গেছিল রোগী পরিষেবা দিতে পড়াশোনা করতে, আজকে সেই প্রিন্সিপাল প্রমাণ লোপাটের দায়ে আজকে জেলবন্দি। তার মানে বুঝতে হবে কোন রাক্ষসের কাছে আমি দিয়েছিলাম আমার মেয়েটাকে। প্রথমে আমরা বুঝতে পারিনি যে আরজিকর হসপিটাল এত রাক্ষসের একটা জায়গা।